বর্দাদা, আপনি দেখলেন আজ আপনার বিপদের সময় আমাদের পুরো পরিবারটা ঠিক কিভাবে পরস্পরের পাশে এসে দাঁড়ালো। বর্দাদা, আপনি তো এইটুকু বুঝতে পেরেছেন আজ বাচ্চারা আপনাকে দেখে ঠিক কতটা কষ্ট পেয়েছে। দেখুন বর্দাদা, বাবা চলে যাওয়ার পর তো আপনি আমাদের বাড়ির কর্তা, আর এই কথাটা আপনাকে ভুললে চলবে না। আমরা প্রত্যেকটা মানুষ আপনাকে দেখে চলবো। কিন্তু আমি যে একজন হেরে যাওয়া মানুষ শ্যামা। কে বলেছে আপনি হেরে যাওয়া মানুষ বর্দাদা? মানুষের সাফল্য কি শুধুমাত্র ব্যবসায় থাকে? বর্দাদা, আপনি হেরে গেছেন না জিতে গেছেন সেটা তো বর্দিদি বলবে, মা বলবে, ডোডো বলবে, আপনার পরিবার বলবে, কিন্তু বাইরের কোনো লোককে সেটা আমরা ঠিক করতে দেব না বর্দাদা। অরুণ, অরুণ, মা। মা? অরুণ, মা? মা তুমি করতে যাচ্ছিলে ছেলে? হ্যাঁ, এখানে বসো। আরে অরুণ, এই অরুণ, কি করতে যাচ্ছিলি? হ্যাঁ বল, কি করতে যাচ্ছিলি? মা, মা গো। মা? এখন মা বলে যাচ্ছিস? তখন মনে পড়েনি ওসব কুভাবনা ভাবার আগে? বল, মনে পড়েনি? তো শাস্তি দিতে ইচ্ছে করেছিল তো মাকে? সন্তান শোক না দিয়ে একবারটি বিষ এনে দিতে পারতিস তো মাকে, নিজের হাতে আমি খেয়ে নিতাম, জ্বালা জুড়তো। মা, আমার আমার খুব ভুল হয়ে গেছে মা। ভুল নয়, ভুল নয়, পাপ, পাপ, অপরাধ। জানিস না আত্মহত্যা মহাপাপ? অপরাধ করতে যাচ্ছিলে, একবার বড় বউয়ের মুখের দিকে তাকিয়ে দেখ। হ্যাঁ, কারোর কথা ভাবলি না, ছেলের কথা না, বউয়ের কথা না, এত বড় পাপ করতে যাচ্ছিলি। মা, আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল। আমাকে শ্যামা বারবার বারণ করেছিল, আমি ওর কথা শুনিনি। মা, শ্যামা সই করতে চাইনি, আমি অশোকের কথায় সই জাল করতে গিয়েছিলাম। আপনি তাহলে লক্ষ্যভেদ করে দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন আপনি। আরে বসুন বসুন। কনগ্রাচুলেট তো আপনাকে করা উচিত মিস্টার চৌধুরী। আপনি যা চেয়েছিলেন তাই তো হলো। সে তো নিশ্চয়ই, এবার আমার স্বপ্ন পূরণ হলো। সুস্বাদু মশলা কোম্পানি এবার নিলাম হবে, ওরা কোনো মতেই লোন শোধ করতে পারবে না। চৌধুরী পরিবার গিয়ে পথে বসবে। দেখি শ্যামা কি করে বাঁচায়। শ্যামার খেলা শেষ। সেটা ঠিক আছে, কিন্তু এতে আমার তো হাতে কিছু এলো না মিস্টার চৌধুরী। আপনার সাথে হাত মিলিয়ে আমার তো কোনো লাভ হলো না। মানে আপনি তো এটাই চেয়েছিলেন, চৌধুরী পরিবারকে বরবাদ করতে চেয়েছিলেন তো আপনি। আমার আসল উদ্দেশ্যটা কি সেটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন মিস্টার চৌধুরী। দেখুন মিস্টার চৌধুরী, আমি কিন্তু আমার কথা রেখেছি। অনেক পরিশ্রম করে মাথা খাটিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছি যে আপনাদের কোম্পানি এখন খাদের ধারে এসে পড়েছে। সেখান থেকে নিচে পড়ে যাওয়া জাস্ট সময়ের অপেক্ষা। বাট আপনি আমাকে যে কথা দিয়েছিলেন সেটা কি রাখতে পেরেছেন? আই ওয়ান্ট নিখিল চৌধুরী। কোম্পানি আপনার, নিখিল চৌধুরী আমার। এই ডিলটাই তো হয়েছিল। হ্যাঁ মিস্টার চক্রবর্তী, আমি চেষ্টা করছি। আমি আমার কথা রাখার জন্য জান লড়িয়ে দিচ্ছি। আরে আপনার জান নিয়ে আমি কি করব?
আমার তো দরকার আপনার ভাইয়ের জান, নিখিল চৌধুরীর জান, বুঝেছেন? আমার মাথায় যে কি ভূত চেপেছিল তখন। এত ভয় পেও না বাবা। দেখো, ছোট কাম্মা তো তখন তোমাকে ভুল কিছু বলেনি। আর যদি ছোটকা এখানে থাকতো তাহলে তো এই সমস্যা থেকে বেরোনোরই চেষ্টা করতো। আমরাও সেটাই করব। আমরা চেষ্টা করে যাব এই ক্ষতিটা পূরণ করার। সেটা সম্ভব নয় ডোডো। সমস্ত রকমের লসই মেকআপ করা সম্ভব আঙ্কেল। আমরা বিজনেস স্কুলে এটাই শিখেছি, শুধু রাইট ওয়েটা সিলেক্ট করতে হবে। শি ইজ রাইট বাবা, শিনা একদম ঠিক কথা বলেছে। এভাবে আমাদের চেষ্টা ছেড়ে বসে থেকে তো লাভ নেই। আর একটা ওয়ে আউট আমাদেরকে খুঁজে বার করতেই হবে, আর সেটা আমরা করবই। আর আমি তোমাদের পাশে থেকে বারবার ভুল পথে চালিত করব। আরো গভীর পাকে ডুববে তোমরা। বর্তাদা, কি হলো? কি ভাবছেন? সংস্কৃত ভাষায় একটা কথা আছে জানেন তো? প্রাপ্তে তু সরস্ব বর্ষে পুত্রং মিত্র বদাচরেত। মানে ছেলে যখন বড় হয় তখন সে বন্ধুর মতোই হয়ে যায়। আজ দেখুন না, ডোডো আপনার পাশে বন্ধুর মতো দাঁড়াতে চাইছে, আর আপনি এটা অস্বীকার করতে পারেন না। দেখুন না, ওরা তো আজকে সবাই মিলে দায়িত্ব নিচ্ছে। অনিরুদ্ধ, শিবা, ডোডো সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। আর শুধু অনিরুদ্ধ, শিবা, ডোডোই কেন বলছি, সিঞ্জিনিও তো আছে। সিঞ্জিনিও আমাদের পাশে দাঁড়াবে, আমাদের পরিবারের পাশে থাকবে। কি সিঞ্জিনি, তুমি থাকবে তো আমাদের পাশে? পাশে না থাকলে ছুরিটা বসাবো কি করে? পাশে থাকার জন্যই তো এত দূরে আসা। সিঞ্জিনি, তুমি থাকবে তো আমাদের পাশে? অফকোর্স থাকবো ছোট কাম্মা। আর আঙ্কেল, তুমি একদম এসব নিয়ে চিন্তা করো না। আমি আর ডোডো ভেবে নিয়েছি যে আজ থেকেই আমরা ব্যবসার পুরো দায়িত্ব নেব। বেনারসে ছোট কাম্মাদের যেতে হবে, ওরা যাক, আমরা এখন যাচ্ছি না। কাল থেকেই কোম্পানির ডিস্ট্রিবিউশনের হিসাবপত্র নিয়ে আমরা বসবো। তাছাড়া ব্যাংকের সঙ্গে কথা বলে আমরা টাইম লিমিটটাকে এক্সটেন্ড করার ব্যবস্থা করব। কি শিনা? এক্স্যাক্টলি আঙ্কেল, আমাদের একটু ভাবতে টাইম দাও, কিছু না কিছু ওয়ে আউট নিশ্চয়ই বেরোবে। কোথায় আছে নিখিল চৌধুরী? দেখুন মিস্টার চক্রবর্তী, আমি নিখিল চৌধুরীকে আপনার হাতে যত তাড়াতাড়ি সম্ভব তুলে দেবো। বেকার কথা বলবেন না তো। না না, আমার কথাটা শুনুন। দেখুন, আমি কিন্তু একদম খালি হাতে আসিনি, একটা খবর আপনার জন্য এনেছি। কি খবর? আমি নিশ্চিত নিখিল চৌধুরী কদিন আগে আমাদের বাড়িতে এসেছিল। কি বলেন? হ্যাঁ মিস্টার চক্রবর্তী, আসলে সেদিন সবার নজর এড়িয়ে কেউ একজন বাড়িতে ঢুকেছিল, আবার বেরিয়েও যায়। আর সেই কথাটা আপনি আমাকে এখন বলছেন? নো ডিসরেসপেক্ট। না মিস্টার চক্রবর্তী, আসলে আমরা কেউ বুঝতে পারিনি, বাড়ির কেউই বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম বাড়িতে চোর ঢুকেছে হয়তো, কিন্তু আমি নিশ্চিত নিখিলই ছিল। বাহ, পাখি এলো, পুরুত করে উড়ে গেল, আর আপনি ধরতে পারলেন না। পাখি চলে যাবার পর অঙ্ক কোশ্চেন, হ্যাঁ পাখি তো এসেছিল। বাহ, চমৎকার। মিস্টার চক্রবর্তী, চিন্তা করবেন না, পাখি যখন একবার উঠতে পেরেছে তখন সে বারবার আসবে, আই এম শিওর। শুধু আপনার কাছে একটা রিকোয়েস্ট,
চৌধুরী পরিবারের পথে বসার দৃশ্যটা আমাকে একটু এনজয় করতে দিন, ব্যাস। হ্যাঁ তাই তো, এখন তো আপনি এনজয় করবেন, কারণ আপনার তো স্বার্থ সিদ্ধ হয়ে গেছে, তাই তো করবেন, করুন করুন। বাট আমি তার জন্য সময় নষ্ট করবো কেন? ওই ওয়ান্ট নিখিল চৌধুরী। পাবেন পাবেন, আমাকে একটু সময় দিন শুধু। ও আমার সময় সময় সময়, আমার হাতে অত সময় নেই মিস্টার চৌধুরী। আপনি আমার প্ল্যানটা বুঝতে পারছেন না। একবার ভেবে দেখুন, কোম্পানি যখন ডুবে যাবে, আমাদের পরিবার যখন পথে বসবে, তখন কি নিখিলা লুকিয়ে বসে থাকতে পারবে? পারবে না। আমাদের বাঁচাতে, মানে কোম্পানিকে বাঁচাতে ও বেরিয়ে আসতে বাধ্য হবে। আর ঠিক তখন নিখিল চৌধুরীকে মেরে আপনি আপনার হিসেবটা মিটিয়ে নেবেন। কি আমার প্ল্যানটা কেমন লাগলো? ব্যাস তাই হোক। বাট আবার কিন্তু আপনাকে বলছি মিস্টার চৌধুরী, বাই হুক অর ক্রুক আমার নিখিল চৌধুরীকে চাই। পেয়ে যাবেন, তবে আমাদের বাড়ির অবস্থা একটু টালমাটাল এই মুহূর্তে। আমাদের বড়দা ভাই সুইসাইড অ্যাটেম্প করেছিল। বড়দাদা, বড়দাদা, আপনি আবার কি ভাবছেন? এর পরেও আপনি ভয় পাচ্ছেন? শ্যামা, শ্যামা, তুমি একটু বোঝাও না ওকে। কি বোঝাবো বড় বৌমা? হ্যাঁ, হতচ্ছাড়া ছেলে, আমার সঙ্গে যাওয়ার সময় হয়েছে। আমি কিনা এই ভরসায় বেঁচে আছি যে আমার ছেলেরা, আমার বৌমায়েরা আমাকে শেষ বেলায় দেখবে। আর এই আমার প্রথম সন্তান, আমার বড় ছেলে ফাঁকি দিয়ে পালাবার মতলব করেছে। দেখ, দাদুভাইকে দেখে শেখ, নাত বউকে দেখে শেখ। বলছে তোর পাশে দাঁড়াবে, ভরসা জোগাবে। এ তো তোর পরম সৌভাগ্য বাবা। সত্যি ডোডো বাবা, এবার তোরা একটু দায়িত্বগুলো নে রে। বাবার পাশে দাঁড়া, তাহলে যদি আমরা একটু নিশ্চিন্ত হতে পারি। দেখ বাবা, এই ব্যবসার ব্যাপারে আমি বিশেষ কিছু বুঝি না। এই এতদিন যা করেছি, যেটুকু করেছি, সবটাই তো ছোট কাকাই বলে দিয়েছে, সেই মতো করেছি। কিন্তু তোরা তো সবকিছু বুঝিস, ব্যবসা নিয়ে কত পড়াশোনা করেছিস তোরা। আর আমার বিশ্বাস তোরা ঠিক পারবি, নিশ্চিত পারবি তোরা। আসলে ভীতু তো মনের জন্যেই কোনো, তাই কখনো সাকসেসফুল হয়নি। তাই জন্যই তো এইসব নাটক। আবার বাড়ির লোক তো আরো বড় নাটক শুরু করেছে, বলছে একে অপরকে নাকি সাপোর্ট করবে, মেলো ড্রামা আর কি। তা আপনিও কি সেদিকে ঝুঁকছেন নাকি? হে বাবা, কি যে বলেন, আমি এসবের মধ্যে কখনো ছিলাম না, থাকবো না, চিন্তা করবেন না। তবে অন্য আর একটা সমস্যা দেখা দিয়েছে। আবার কি সমস্যা? ওই যে বললাম, বড়দা ভাইয়ের ছেলে, বড়দা ভাই তো চমৎ ছেলে, তার মধ্যে একজন আবার দেশে ফিরে এসছে। হ্যাঁ, হবু স্ত্রীকে নিয়ে। ওরা আবার বিদেশ থেকে ওই ম্যানেজমেন্ট পড়ে এসছে, মানে এমবিএ কি সব বলে আর কি, সেসব পড়ে এসছে। তো ওরা যদি নতুন করে আবার ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করে, এটা কিন্তু আমরা হতে দিতে পারি না অমরেন্দ্রবাবু। আচ্ছা মিস্টার চৌধুরী, আপনাদের এসব ফ্যামিলি ড্রামা আমাকে কেন শোনাচ্ছেন বলুন তো? না না মিস্টার চক্রবর্তী, আপনি বুঝতে পারছেন না। ওই যে আপনাকে বললাম না, ডোডোর হবু স্ত্রী, ওই মেয়েটাকে কেমন একটা সন্দেহ হচ্ছে আমার, কিছু একটা গড়বড় আছে। তার মানে আপনি এখন আপনার নজরটা ওই শ্যামা চৌধুরীর দিক থেকে ঘুরিয়ে ওই মেয়েটার উপর রেখেছেন? হ্যাঁ, আপনি আমার কথাটা শুনুন মিস্টার চক্রবর্তী। ওই মেয়েটা মানে সিঞ্জিনি দোস্তুর মতন চালাক। একদিকে বলছে শ্যামা তুমি আমার গার্জিয়ান, আবার অন্যদিকে শ্যামার ঘরে গিয়ে কিছু যেন একটা খুঁজছিল। হ্যাঁ, কিছু একটা খুঁজছে, মানে ঠিক বুঝলাম না কি খুঁজছে। আবার শ্যামার ফোনটাও কবজা করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ব্রাভো ব্রাভো, মেয়েটা তো বেশ কাজের।
দুদিনেই চটপট নেমে পড়েছে একেবারে শিকার ধরতে। না মিস্টার চক্রবর্তী, আপনার ব্যাপারটা কিরকম ঘোলাটে লাগছে না? মানে আমি মেয়েটাকে জাস্ট কিছুটাই বুঝতে পারছি না, ধরতে পারছি না, মানে হাতেই আসছে না আমার। ও তোমার থেকে অনেক স্মার্ট অশোক চৌধুরী। তুমি যেটা পারোনি সেটা ও করবে। আমরা পারবো ছোট কাম্মা। আর তোমাকে তো অনেক বড় একটা কাজ নিয়ে বেনারস যেতে হবে। তুমি সেই সব সামলাও, আমি আর ডোডো এখানে সব সামলে নেব। তোমরাই তো এখন আমাদের ভরসা। এতক্ষণে বুঝেছিস তো? হ্যাঁ, বাবা মাকে সন্তানের উপর ভরসা করতেই হয়, নইলে কার ভরসায় বাবা মা বেঁচে থাকবে বলতো? তোর ওপর, নিখিলের ওপর, অশোকের ওপর। অশোকের কথা না হয় বাদই দিলাম, আরে তোর বাবা তো মাথার ওপর নেই, তুই তো বড় ছেলে। এরকম কখনো করে? হ্যাঁ, আমার ভালো মানুষ, সরল ছেলে হয়তো ভুল করে ফেলেছে ব্যবসায়, সে ভুল তো শোধরানো যায়। শিখিসনি বাবার থেকে? হ্যাঁ, ও ভুল তো শুধরে নেওয়া যায় সহজে, কিন্তু তুই যেটা করতে যাচ্ছিলি সে ভুল শোধরানো যায়? প্রাণ দিয়ে খেলা করতে যাচ্ছিলি। কথা দে বাবা, কখনো করবি না, কখনো করবি না। আমি যতদিন বেঁচে আছি বল, সুস্থ ভাবে, সবল ভাবে, শান্তিতে বাঁচবি বল। আপনি কি কিছু গেস করতে পারছেন? আমি? আরে আমি কি গেস করব? আচ্ছা মিস্টার চৌধুরী, আপনার ফ্যামিলি মেম্বার কি করছে সেটা তো আপনি সব থেকে ভালো বুঝবেন। আরে কি হলো, আবার কোন চিন্তায় পড়ে গেলেন? আপনি খালি কথায় কথায় চিন্তায় পড়ে যান। বসুন দেখি, বসুন বসুন বসুন। আরে কাম অন, বসুন। আরে এত ভাবছেন কেন? আপনাকে তো আমি কথা দিয়েছি, চৌধুরী পরিবারকে ধ্বংস করার জন্য আমি সব সময় আপনার পাশে আছি। না মিস্টার চক্রবর্তী, চৌধুরী পরিবার না, আমি চাই শ্যামাকে ধ্বংস করতে। শ্যামাকে যদি ধ্বংস করতে পারি একবার, এই পরিবার ভেঙে এমনিতেই চুরমার হয়ে যাবে, আমাদের আর অত ভাবতে হবে না। কিন্তু সেটা হচ্ছে না তো, কিছুতেই হচ্ছে না। এই শ্যামা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো ক্ষতিই করতে পারছি না। আবার এখন কি বলছে, পরিবারটাকে নাকি এক সুতোয় বাঁধবে। এটা আমরা কখনোই হতে দিতে পারি না, মেনে নিতে পারছি না। এটা আমি কি বলবো আপনাকে? তা আপনি কি করতে চান? আমার এখন একটাই কাজ, নিখিলের খোঁজ আপনাকে দেওয়া। শ্যামাকে যদি ধ্বংস করতে হয়, সবার আগে নিখিলকে শেষ করতে হবে। অমরেন্দ্রবাবু, শ্যামা ধ্বংস হলে আমি এখান থেকে পাত্তারি গোটাবো। আমার আর ভালো লাগছে না, কতদিন আর এই বেড়াল ইঁদুরের খেলা খেলবো বলুন তো? আমার একটু শান্তির জীবন চাই তো নাকি? শান্তির জীবন পাবেন? দেখুন মিস্টার চৌধুরী, আপনি আমাকে এত ইনফরমেশন দেন, এত সঙ্গ দেন, আমার তো কর্তব্য আপনাকে একটা শান্তির জীবন উপহার দেওয়া। দেব দেব, অফকোর্স দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি না হলে আমি কিন্তু কিচ্ছু করতে পারতাম না। থ্যাংকস আ লট। খুব সমস্যা হয়ে যেত আমার, বিশ্বাস করুন। ভাই, শুনলাম শ্যামা চৌধুরী নাকি বেনারস যাচ্ছে তার ছেলের খোঁজ করতে। আপনি জানেন মিস্টার চৌধুরী তার ছেলে কোথায় আছে? তুমি মহা ধুরন্ধর অমরেন্দ্র চক্রবর্তী, কিন্তু আমিও কিছু কম নই। তুমি যদি চলো ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়। এই কথাটা আমি তোমাকে কিছুতেই বলবো না। শ্যামার ছেলের বিষয়টা শুধুমাত্র আমি জানি, এটাই তো আমার তুরুপের তাস। এটা দিয়ে শ্যামাকে একদিন আমি ল্যাজে খেলাতে পারবো, এটা আমি তোমাকে কিছুতেই বলবো না, কিছুতেই না। দেখেছেন তো বর্দাদা,
কত বড় কষ্ট দিতে যাচ্ছিলেন আপনি মাকে। আপনি কেন ভয় পাচ্ছেন বলুন তো? আমরা সবাই আপনার পাশে আছি, একদম ভয় পাবেন না আপনি। ও মা, তুমি এরকম করো না, তুমি একটু শান্ত হও না। বর্দাদি বলছি, শোনো না, তুমি বরং এক কাজ করো, বর্দাদাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, বুঝলে? আমি আর মা যাচ্ছি। মা তুমি ওঠো, তোমারও তো শরীর ভালো নেই, চলো ঘরে চলো। হ্যাঁ যাই। অরুণ, চলো চলো চলো, আস্তে উঠো, আস্তে দেখে। বড় বৌমা সামনে রেখো। সামনে রাখবে, তুমি এত চিন্তা করো না তো। তুমি চলো, তুমি একটু শুয়ে পড়ো। ডোডো, একটু হেল্প করে দাও। হ্যাঁ মা, হ্যাঁ মা। এত সহজে যে তুমি সবকিছু আমার হাতে তুলে দেবে, এটা আমি সত্যিই ভাবতে পারিনি শ্যামা চৌধুরী। সূচ হয়ে ঢুকে ফাল হয়ে কি করে বেরোতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। তুমি বেনারসে গিয়ে যতদিন ধরে নিজের ছেলেকে খুঁজবে, ততদিনে আমি তোমার বাড়ি, ব্যবসা সবকিছু নিজের কবজায় করে নেব। বেনারস থেকে ফিরে এসে দেখবে এই বাড়ির সব কিছু বদলে গেছে। তখন এই বাড়িটা আর তোমার থাকবে না শ্যামা চৌধুরী, আমার হবে। এই বাড়ির সবাই তোমায় করুণা করবে। একসময় বাধ্য হয়ে তোমায় এখান থেকে বেরিয়ে যেতে হবে। তোমার এই সাজানো সংসার, তোমার নিজের লোক, সবকিছুকে দূরে সরিয়ে দেবে এই সিঞ্জিনী দাস।